ওমানের নাম শুনলেই আমাদের মাথায় আসে মরুভূমি, উট আর ফুটবল। কিন্তু হঠাৎ করেই এশিয়া কাপে দেখা গেল ভাই ওমানও নাকি ক্রিকেট খেলে। এখন প্রশ্ন আসে, ওমানে আসলে ক্রিকেট খেলে কারা? লোকাল ওমানিরা? আরে না ভাই, ওমানিদের ক্রিকেটে আগ্রহ যতটুকু আমার আম্মুর পাবজিতে আগ্রহ তার থেকেও কম। তাহলে কারা? পাকিস্তান, ভারতের প্রবাসীরা, মানে দেশ ছেড়ে গেছেন কাজ করতে, কিন্তু সাথে ব্যাট বলও নিয়ে গেছেন। এবার মজার ব্যাপার হলো, ওমানের হয়ে নামছে শোয়েব আখতারের কার্বন কপি, নাম মোহাম্মদ ইমরান। চুল শোয়েবের মতো, রান আপ শোয়েবের মতো, উইকেট নেওয়ার পর উদযাপন শোয়েবের মতো। অর্থাৎ পার্থক্য শুধু একটাই, শোয়েব খেলেছেন পাকিস্তানের হয়ে আর ইমরান খেলছেন পাকিস্তানের বিপক্ষে। এটা অনেকটা এমন নিজের বউয়ের বাপের বাড়ির সঙ্গে ফাইনাল ম্যাচ খেলতে নামা। ওমানের দলে আবার শুধু ইমরান না, পাকিস্তানি ভারতীয় বংশোদ্ভূত মিলে একটা পুরো মিশ্র জাতির সংসদ বানিয়ে ফেলেছে। দলে 10 জন পাকিস্তানি, 6 জন ভারতীয়। মানে খেলাটা ক্রিকেট হলেও পরিবেশটা অনেকটা ইন্ডিয়া পাকিস্তান কনফারেন্স কলের মতো। একজন খেলছে নিজের জন্মভূমির বিপক্ষে, আরেকজন খেলছে শত্রু দেশের বিপক্ষে। কেউ উদযাপন করছে বাবা আমি তোমার দেশকে হারালাম, আর অন্যজন বলছে চুপ করো আমি তো তোমার দেশকে হারাচ্ছি। ওমানে ক্যাপ্টেন যতীন্দর সিং, লোকটা একসময় ব্যাটিং ছেড়ে কাঠমিস্ত্রির কাজ করতেন। মানে একদিন ব্যাট কেটেছেন কাঠ কাটতে, আর আজ ব্যাট ঘোরাচ্ছেন পাকিস্তানের বোলারদের কাটতে। সেই ভদ্রলোকে আবার ওমানের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক। যদি একটা সিঙ্গেল নিতে পারেন তাহলে হবেন প্রথম ওমানি ব্যাটার যার রান 1400। মানে ক্রিকেট খেলতে খেলতে কাঠমিস্ত্রি থেকে রান মিস্ত্রি হয়ে গেছেন। এবার আসি বয়সের গল্পে। এশিয়া কাপের সবচেয়ে বুড়ো দল হলো ওমান, গড় বয়স 32। দলে 2 জন 40 ঊর্ধ্ব, 3 জন 35 ঊর্ধ্ব, বাকিরাও একেবারে কাকা লেভেল। সবচেয়ে সিনিয়র খেলোয়াড় আমির কলিম, বয়স 43 বছর 296 দিন। এই বয়সে অনেকে দাঁত ফেলে দেন, উনি এখনো ব্যাট বল ফেলে দেননি। পেশা ক্যাটারিং ম্যানেজার, মানে সকালে মেনু ঠিক করেন বিরিয়ানি নাকি কাবাব, আর বিকালে মাঠে গিয়ে ঠিক করেন ইনসুইং নাকি আউটসুইং। এই ভাইয়ের আবার ওমানের সেরা বোলিং ফিগারও আছে, 15 রানে 5 উইকেট। মানে মানুষ রেস্টুরেন্টে 5টা কাবাব দিলে অবাক হয়, উনি ক্রিকেটে 5টা উইকেট নিয়ে বসে আছেন। কিন্তু বাস্তবতা হলো ওমানের অর্জন খুব বেশি না। এখন পর্যন্ত তারা 98টা ম্যাচ খেলেছে, আর টেস্ট খেলুড়ও দেশ হারিয়েছে শুধু দুবারই আয়ারল্যান্ডকে। মানে এক কথায় আয়ারল্যান্ডই তাদের কাছে ট্রেনিং ডামি। তবুও ওমানের গল্পটা আসলেই সিনেমার মতো। ওমানের আন্তর্জাতিক ভেন্যু মাত্র একটা, আল আমিরাত গ্রাউন্ড, রাজধানী মাস্কাটে। সেখানেই ক্রিকেট আবর্তিত হয়। কিন্তু দেশটি ফুটবল পাগল, তাই ক্রিকেটে আগ্রহ খুব সীমিত। এই অবস্থায় এশিয়া কাপে দলে নামা সত্যি সাহসের কাজ। এসিসি প্রিমিয়ার কাপে রানার্স আপ হয়ে, মানে তারা ক্রিকেটের জগতে অনেকটা অপ্রত্যাশিত ভিজিটর। যেন কোনো হোটেলে ঢুকে ওয়েটারকে বলছে ভাই বুকিং নাই, তারপরও ঘর দেন। আর হোটেল ম্যানেজার অবাক হয়ে বলছে এই নেন, ঘর তো আছেই। সব মিলিয়ে ওমান হলো এমন একটা দল যাদের দেখে বোঝা যায় ক্রিকেট খেলার জন্য শুধু প্রতিভা না, একটা ভালো ভিসা থাকলেই হয়। ওমানের এশিয়া কাপে অভিষেকও চমকপ্রদ। দেশটির প্রথম ম্যাচ ছিল পাকিস্তানের বিপক্ষে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। মানে এশিয়া কাপের আগে ওমানের প্রথম খেলাটা বিশ্ব টুর্নামেন্টে হয়েছে। ওমানের এই দল আমাদের শেখাচ্ছে ক্রিকেট মানে শুধু দেশের মাটিতে জন্মানো নয়, ক্রিকেট মানে সাহস, প্রচেষ্টা এবং কখনো কখনো অত্যাশ্চর্য কনফারেন্স কলের মতো পরিবেশেও খেলা। আর সবচেয়ে বড় শিক্ষা, বয়স মানে কোনো বাধা নয়। 43 বছরের আমির কলিম, মেরুদণ্ডের ব্যথা কাটিয়ে যতীন্দর সিং, সবাই প্রমাণ করছেন ব্যাট বল ঘোরাতে চাইলে বয়স কোনো বাধা নয়।